আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। আমি সিদ্দিক রহমান। আমাদের সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে অহরহ ভিডিও দেওয়া হয়, যেখানে লাইভ, শর্টস এবং লং কন্টেন্ট। আমরা এই মুহূর্তে কুলাউড়া উপজেলা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেওয়ার ফলে এই অংশটি আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন। সেখানে দেখতে পাচ্ছেন বাসের মাধ্যমে আমরা যাচ্ছি, একেক সময় একেক ধরনের। কোনো এক সময় ট্রেনের মাধ্যমে, কোনো সময় সিএনজি এবং বাসের মাধ্যমে। যেভাবেই সুযোগ পাই সেভাবে যাওয়া হয়। কারণ আমাদের পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে শ্রীমঙ্গল উপজেলা, যার আমাদের বাসস্থান হচ্ছে কুলাউড়া উপজেলা। তো এখান থেকে আমরা আমাদের সুযোগ বুঝে এই রোডে বিভিন্ন রিসোর্ট দেখার জন্য যাওয়া হয়। তো এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরা হয়, যার মধ্যে অনেক ধরনের ব্যতিক্রমী রিসোর্ট রয়েছে। রিসোর্টগুলোতে একেক সময় একেক জায়গা ভ্রমণ করা হয়, স্থানভেদে, কালভেদে, সময়ভেদে। কারণ আমরা শুক্র এবং শনিবার ভ্রমণ করে থাকি। অন্যান্য যে ৫ দিন রয়েছে, সেখানে আমাদের অফিস টাইম থাকার কারণে, অফিসে ডিউটি রয়েছে এবং বিজনেসে সময় দেওয়ার কারণে আমরা ছুটির দিন বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই। সো আজকে যে ভয়েস দিচ্ছি, ভয়েসের মধ্যে গলার টিউনটা একটু ভিন্ন ধরনের। সর্দি কাশি থাকার কারণে কিছুটা ভিন্নভাবে আপনারা কথা শুনতে পারেন। আশা করি খুব শীঘ্রই সুস্থ হব এবং আপনাদের সাথে কিছু কিছু সুন্দর দৃশ্য তুলে ধরব, এবং যার মধ্যে গলার কণ্ঠস্বরও আশা করি পরিবর্তন হবে। সো আজকে এত বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু তুলে না ধরলেও আমরা আমাদের ব্যক্তিগত কিছু বিষয় শেয়ার করছি। ব্লগ বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যার মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রাকৃতিক এবং কৃত্রিম সৌন্দর্য ঘেরা বিভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরা হয়, যার মধ্যে আমরা সবাই দেখে থাকি। এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন হয়, যার কারণে আমরা অনেক কিছু দেখলেও শিক্ষণীয় বার্তা যদি কন্টেন্টের মধ্যে থাকে, তাহলে দেখা যাবে আমাদের জীবনযাত্রার মান বা আমাদের সময়ের অপচয় হবে না, জীবনযাত্রার মান বাড়বে। এই বিষয়টি মাথায় রেখে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আশা করি আপনারা বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করবেন। সো আজকে অনেক লম্বা তথ্য হয়ে যাচ্ছে, কারণ এই ভিডিওটি অনেক লম্বা সময় ধরে ধারণ করা হয়েছে। যদিও অনেক বড়সড় বাসের মধ্যে ভিতরের অংশ বেশ সৌন্দর্যে ভরপুর এবং রিল্যাক্সে বসে ক্যামেরা ধারণ করছি, যার মধ্যে অন্যান্য বাসের মধ্যে এরকম সিট থাকে না। খুব কমফোর্টেবল ভাবে আমরা সময় পাস করছি। যদিও ক্যামেরার মধ্যে এত ভালো কিছু আসছে না, তবে বাস্তবে আমরা অনেক সুন্দর দেখতে পাচ্ছি। আমার সাথে ক্যামেরাম্যান থাকেন, কিন্তু আজকে ক্যামেরাম্যান না, আমাদের সাথে আমাদের কাজিন রয়েছে। সো মিজান আমাদের সাথে থাকছে, সে প্রবাসে চলে গেছে। আশা করি নতুনভাবে অনেকের সাথে নতুন পরিচয় হবে। একেক সময় একেকজনকে নিয়ে যাব, তবে যারা ক্যামেরায় ভালো এক্সপার্ট রয়েছেন, আমার সাথে যদি যান তাহলে নিজে উপভোগ করতে পারেন এবং আমারও কাজে আসলো। সো এখানে যাওয়ার ক্ষেত্রে A to Z আমরা নিজেরাই আমাদের সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বহন করে থাকি। তবে মেন্টালিটি যাদের সাথে অ্যাডজাস্ট, যার সাথে আমাদের গেলে ভালো লাগবে, কারণ বোঝাপড়া রয়েছে, দীর্ঘ সময় ধরে যোগাযোগ, এবং এভাবে কারো সাথে অ্যাডজাস্ট হওয়ার পর বাছাই করে আমরা এভাবে বিভিন্ন জায়গা ভ্রমণ করে থাকি। তবে অনেকের স্যাক্রিফাইসের বিষয় রয়েছে, কারণ আমাদের সাথে যিনি যাবেন সবচেয়ে অগ্রাধিকার দিয়ে থাকেন ক্যামেরায়, যেখানে ৬ থেকে ৭ ঘন্টা সর্বোচ্চ সময় ক্যামেরা বা আমাদের বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলের ফোকাস করে। এই চ্যানেলের উপকারের জন্যই মূলত ভ্রমণ, যাতে আপনাদের সামনে ভিন্ন ভিন্ন ভিডিও তুলে ধরতে পারি এবং আনন্দদায়ক ভ্রমণ আপনাদের সামনে তুলে ধরার ফলে এই আনন্দটা ভাগাভাগি করতে পারি। সো এভাবে শুধু ভ্রমণ করলেই হবে না, যেন খরচটা উঠে যায় সেগুলো খেয়াল করতে হবে। যদিও অধিকাংশ রিসোর্টে আমরা ফ্রিতে ভ্রমণ করছি এবং দেখছি, যেগুলো আমাদেরকে বেশ আনন্দ দিচ্ছে এবং
অনেকেই বেশ গুরুত্বপূর্ণভাবে রেসপন্স করছেন। এজন্য আমরা প্রতিবারই নতুন নতুন রিসোর্টে গিয়ে ভিডিও ধারণ করে এবং প্রকৃতি দেখে আনন্দ পাই এবং আপনাদের সাথে শেয়ার করে থাকি। সো আজকের ভয়েসটি দিচ্ছি এই কারণে, DJI মাইক মিনি কানেকশন নতুনভাবে হয়েছে, যদিও প্রায় ১-১.৫ মাস ধরে এই কানেকশন বা এত অবহেলা করার কারণে আমরা এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করিনি। আজকে প্রথম মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি, যার কারণে জাস্ট লম্বা হচ্ছে এবং কোনো ধরনের এখানে স্ক্রিপ্ট রাইটিং ছাড়াই এমনিভাবে কথা বলে যাচ্ছি। ভাষার অসামঞ্জস্যতা দেখা দিতে পারে, আঞ্চলিকতার টিউন চলে আসতে পারে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। সো আমরা যে রোডে রয়েছি, রোডটি এই মুহূর্তে শ্রীমঙ্গল জাতীয় উদ্যান রয়েছে, উদ্যানের ভিতরে প্রবেশ করে আমরা এই রোডে যাচ্ছি। গাছ যদি ভাঙ্গা না থাকতো তাহলে বেশ ভালোভাবে দেখতে পারতেন। যদিও বাসটি বেশ চমৎকার এবং উপরে অনেক সৌন্দর্যে ভরপুরভাবে সাজানো, গোছানো এবং আমার সাথে ডান পাশে যিনি চালক রয়েছেন তিনিও খুবই আন্তরিক এবং খুব বন্ধুসুলভ আচরণ করেছেন, যা পুরো রাস্তাটাই আমাদের আনন্দ ভাগাভাগি করে যেতে পেরেছি। মজার বিষয় হচ্ছে একসময় কিছু সময়ের বিরতি ছিল, সেখানে উনি বাসে চায়ের অর্ডার দিয়ে আমাদেরকে চা পান করানোর সুযোগ করিয়ে দিয়েছেন এবং বিল নিতে সর্বোচ্চ অনীহা এবং জোরাজুরি করে হেল্পারের কাছে বিলটি দিতে সক্ষম হয়েছি। যদিও আমাদের সাথে যে কাজিন ছিল সে বলছে আমরা ভাড়ার সাথে একসাথে রেখে দিব। যদিও দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তিনি রাখেন নাই, পরে আমিও সাপোর্ট দিয়েছি যে ভাড়ার সাথে যেন রাখা হয়। কিন্তু পরবর্তী সময় দেখা গেল ভাড়ার সাথে এই চায়ের কাপের মূল্য তিনি রাখতে চাচ্ছেন না। অনেক জোরাজুরি করার পরে বুঝছেন যে আমরা রাগ করব, তারপরে হেল্পার তা রাখতে সক্ষম হয়েছে। যাই হোক, আমরা প্রত্যেকটা সময় আপনাদের সামনে শেয়ার করি, লাইভ করি, শর্টস ভিডিও দিয়ে থাকি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমরা প্রত্যেকটা জায়গায় সাময়িক সময়ের জন্য, ক্ষণিকের জন্য যাব। এমন কিছু জায়গায় যাব হয়তো জীবনে আর যাওয়া হবে না। সেজন্য আমরা যেখানেই যাই আমরা যেন দেখতে পারি একে অপরের সাথে ভালো আচরণ করছেন, কষ্ট দিচ্ছেন না, দায়িত্ববোধ থেকে নিজ নিজ দায়িত্ব, কর্তব্য, সুনাগরিকের বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেগুলো পালন করতে পারি। ভ্রমণ অবস্থায় বাসার বা রুমের বাহিরে যখন বের হই তখন অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়। মতের অমিল হলেও যেন আমরা একে অন্যকে ছোট না করি, হ্যারাসমেন্টের শিকার হতে না হয় এবং একে অন্যকে উপকার করতে না পারলেও যেন অপকার না করি, সেদিকে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রয়োজন রয়েছে এবং জায়গা জমি যেখানেই যে স্থান থাকুক না কেন সেখানে ওই স্থানটা ভালো থাকুক সেই রকম প্রত্যাশা নিয়ে সবসময় চলাফেরা করব, যেন আমরা ভালো থাকতে পারি, এয়ার পলিউশন এবং সাউন্ড পলিউশন থেকে রেহাই পেতে পারি সেই রকম প্রত্যাশা করছি। এরকম হলে এবং যাতায়াত ব্যবস্থা উন্নত হলে আমরা এক স্থান থেকে অন্য স্থানে অল্প খরচে দ্রুত সময়ের মধ্যে পৌঁছাতে পারবো এবং ভালো একটা জীবন ধারণ করতে পারবো। ওই সময়টা আমরা আনন্দের পাশাপাশি অনেক কিছু শিখতে পারবো। সেজন্য আমরা আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি করা এবং ইন্টারনেট কানেকশন নিশ্চিত করা, প্রত্যেকটা জায়গায় নেটওয়ার্ক পাওয়া এবং ভালো ডিভাইস ব্যবহারের প্রতি গুরুত্ব দেয়া, পুরাতন যত ধরনের অপ্রয়োজনীয় প্রোডাক্ট রয়েছে সেগুলো রিমুভ করা। এখানে ড্রাইভার এবং হেল্পার ভাই যারা গাড়ি চালাচ্ছেন তাদের সাথে গাড়ির কোনো ধরনের এখানে স্বাধীনতা বা মতামতের ব্যাপার-স্যাপার কম রয়েছে। সেজন্য গাড়ি পাল্টানো ইচ্ছা থাকলেও দেখা যাবে হয়তো তাদের সিদ্ধান্তে সেগুলো হচ্ছে না। এগুলো বাসের মালিক যিনি ওনার উপর ডিপেন্ড করবে এবং সরকারি নিয়ম কানুন আইনের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। সো সিলেট শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানের পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে এখানে ওই রোডে অসংখ্য রিসোর্ট রয়েছে, ছোট বড় এবং প্রাকৃতিক দৃশ্যে অল্প খরচে মধ্যম এবং হাই
সকল ধরনের রিসোর্ট রয়েছে। সো সেগুলো ঘুরে দেখতে পারেন, থাকতে পারেন এবং একে অন্যকে নিরাপদ রাখবো। যারা এক জায়গা থেকে অন্য জায়গায় সিএনজির মাধ্যমে বা অটোরিকশার মাধ্যমে পর্যটকদের ভ্রমণ করে থাকেন, নিয়ে থাকেন, তখন তাদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত অস্বাভাবিকভাবে যেন ভাড়া না নেওয়া হয়, সেদিকে দায়িত্ববোধ থেকে কর্তব্য পালন করতে হবে এবং ভ্রমণকারী যারা রয়েছেন তাদেরকেও যেন ঠকানো না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা ভ্রমণ করব। হোটেলের যারা মালিক কর্তৃপক্ষ এবং সার্ভিস দিচ্ছেন, একে অন্যকে ভালো সেবা দিবেন, আচরণ ভালো করবেন। অধিকাংশ শহরের যত রেস্টুরেন্ট রয়েছে সেগুলো বেশ ভালো সার্ভিস দিয়ে থাকেন এবং ভালো ব্যবহার করে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে অসামঞ্জস্যতা দেখা যায়। সো এগুলো কর্তৃপক্ষ বা যে জায়গায় রয়েছি সেখান থেকে যেন ভালো দায়িত্ববোধ এবং কর্তব্য মূল্যবোধ সুশাসন যেন বজায় থাকে, নিজ নিজ জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সো অনেকক্ষণ কথা বললাম। আমাদের সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলটি দ্বিতীয় চ্যানেল। প্রথম চ্যানেল সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেল, যেখানে ব্যাংকিং রিলেটেড ভিডিও দেয়া হয়ে থাকে। সো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি, যেখানে বিভিন্ন স্থানে গিয়ে লাইভের সম্ভাবনা থেকে থাকে। সেখানে বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে অধিকাংশ লাইভ হয়ে থাকে প্রকৃতির মধ্যে। কিছু কিছু সময় অফিস বা রুমের মধ্যে লাইভ করা হয়, সেগুলো যদি সম্পূর্ণ ফ্রি থাকে সেই সময় আমরা এরকম লাইভ করে থাকি। এবং যখন লং কন্টেন্টের অপর্যাপ্ত থাকার ফলে দেখা যায় লং কন্টেন্ট দিতে পারছি না বা ভয়েস ওভার করা হচ্ছে না, স্ক্রিপ্ট রাইটিং, ভালো রেকর্ড এগুলো না থাকলে আমরা শর্টস দিয়ে কন্টিনিউ আপনাদের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করি। সো বিদেশ থেকে অনেকেই বাংলাদেশে আসেন এবং বাংলাদেশ থেকে বিদেশের বিভিন্ন দেশে ভ্রমণ করে বিভিন্ন ভিডিও ধারণ করে থাকেন। সো আমরা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা, জেলা এবং বিভাগ ভ্রমণের পর পরবর্তী সময়ে যদি সুযোগ হয় এবং ক্যাপাসিটি থাকে তাহলে বিভিন্ন দেশ ভ্রমণ করার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। সিলেটের আনাচে-কানাচে অনেক জায়গা রয়েছে। বিভিন্ন জেলা থেকে, বিভাগ থেকে এসে থাকেন। সো সিলেটবাসী যারা রয়েছেন আপনারা ভ্রমণ করবেন, পরিবারকে বেশি সময় দিবেন। যারা নারী রয়েছেন, পুরুষ সদস্য বিশেষ করে স্বামী-স্ত্রী একে অন্যকে ভালো সময় দিতে পারেন সেই প্রত্যাশা করি। এই বাহিরের পরিবেশ ঘুরতে গিয়ে যেন পরিবারকে সময় দিতে ব্যর্থ না হতে হয় সেদিকে খেয়াল করতে হবে উভয়ের। এদিকে মেল বা ফিমেল যারাই থাকেন না কেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন সময়ের মূল্য দিতে। সময়ের সাথে কাজের গুরুত্ব বাড়াতে হবে। ইনকাম সোর্স বিভিন্ন ধরনের আয়ের পথ খুঁজে বের করতে পারলে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং আমরা অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে সক্ষম হব। সেজন্য আমরা প্রত্যেকটা সময় যেন কোনো না কোনো কাজের মাধ্যমে অতিবাহিত করতে পারি এবং কাজের ফাঁকে যখন ফ্রি থাকবো তখন পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করব। এতে গিয়ে আমরা কোনো কিছু না করলেও কোনো না কোনোভাবে আমরা স্যাটিসফাইড থাকবো, ভালো রাখবো। শরীর স্বাস্থ্যের প্রতি আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যহানি করে ইনকাম করে যদি এই ইনকাম একসময় রোগাক্রান্ত শরীরের মধ্যে আবার ব্যয় হয়ে যায় তাহলে আমাদের এটা খুবই দুঃখজনক বিষয় হবে। সো সর্বোপরি আপনাদের সাথে সময় কাটানোর ফলে খুব ভালো লাগছে এবং ভালো লাগবে, সবসময় ভালো কাটুক সেই প্রত্যাশা করছি। আমার ব্যক্তিগত পরিচয় হচ্ছে আমি একজন বিজনেসম্যান এবং ব্যাংকার হিসাবে রয়েছি। পাশাপাশি ব্লগ তৈরি করি এবং অনেক ব্লগিং করে থাকি। এখানে বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করে শুধু ভিডিও রেকর্ড না, ভিডিও দিয়ে ব্লগিং করছি না, সেখানে হাতে লেখালেখির সুযোগ রয়েছে। বিভিন্ন পোর্টালে আমাদের লেখা রয়েছে যেখানে আইটি নিয়ে বা অন্যান্য শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টদের উদ্দেশ্যে বা অন্যান্য অসংখ্য বিষয় আমাদের ব্যক্তিগত এবং বিভিন্ন ধরনের সামাজিকভাবে অগ্রগতির জন্য অর্থনৈতিক বিষয় তুলে ধরার এবং জনসচেতনতামূলক অনেক লেখালেখি গুগল করলে পাবেন এবং
আমরা ভবিষ্যতে প্রফেশনালি লেখালেখির কাজে সময় দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। খুব শীঘ্রই আপনারা আমাদের লিখনী পাবেন। সো আমার এখানে ব্যক্তিগত কিছু যোগ্যতা আপনাদের সামনে শেয়ার করছি। আমি বিশেষ করে বাংলাদেশে বাণিজ্য বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে বিবিএ, এমবিএ সম্পন্ন করে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে আপনাদের সামনে বিভিন্ন অনলাইন ক্লাস করে থাকি, সেগুলো অনেকেই দেখে থাকেন।